নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দিলসে ব্লগিং। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ডিটেলে বলবো কলকাতা থেকে কেদারনাথ কীভাবে যাওয়া যায়। যারা 2025-এ কেদারনাথ যাত্রা প্ল্যান করছেন, দিস ভিডিও ইজ স্পেশালি ফর ইউ। সো চলুন শুরু করি। কেদারনাথ ধাম হলো চারধাম যাত্রার এক মোস্ট ইম্পর্টেন্ট ডেস্টিনেশন। এটা অবস্থিত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে, হিমালয়ের পর্বতের কাছে আর মন্দাকিনী নদীর ধারে। টেম্পেলটা আছে প্রায় 11,755 ফিট ওপরে। 2025-এ মন্দিরের 2 মে থেকে ওপেন হবে এবং যাত্রা চলবে দিওয়ালি পর্যন্ত। কলকাতা থেকে কেদারনাথ যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন বা ফ্লাইট নেই, কিন্তু আমি আপনাদের বলবো 3টে বেস্ট অপশন। আপনার বাজেট, কমফোর্ট আর টাইমের ওপর ডিপেন্ড করে আপনি চুজ করতে পারেন। প্রথম অপশন ট্রেন প্লাস রোড। এটা সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি। হাওড়া বা শিয়ালদা মানে কলকাতা স্টেশন থেকে আপনি ট্রেন ধরে হরিদ্বার, ঋষিকেশ বা দেহরাদূনের দিকে যেতে হবে, যেখানে আপনার একদিনের ওপরে খরচা হয়ে যাবে, মানে 29 থেকে 35 ঘন্টা। তারপর হরিদ্বারে এসে বা ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ অবধি আপনাকে লোকাল ক্যাব, জিপ বা বাসে যেতে হবে, যেটা মোটামুটি একদিন লাগবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড না তার পরের দিন সকালবেলা একটা শেয়ার ট্যাক্সি করে যেতে হবে, সেটা মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স। এবং গৌরীকুণ্ড থেকে আপনি ট্রেক স্টার্ট করে 16 কিলোমিটার যেতে হবে বাবার কাছে। ট্রেক করতে চাইলে করতে পারেন, না হলে ঘোড়াপাড়াও থেকে পনি, পালকি বা ডলি অলরেডি অ্যাভেলেবেল আছে, গভর্নমেন্ট রেটসে পাওয়া যায়। সব ডিটেলস আমি দিয়ে রেখেছি, দেখে নিতে পারেন। এই রুটে টোটাল খরচা পড়বে প্রায় 3 থেকে 5,000 টাকা ওয়ান ওয়ে। টাইম লাগবে মোটামুটি 2.5 থেকে 3 দিন। সেকেন্ড অপশন, যারা কমফোর্ট আর টাইম প্রায়োরিটাইজ করেন তাদের জন্য ফ্লাইট আর রোড বেস্ট। কলকাতা অর্থাৎ দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি দেহরাদূনের জলি গ্র্যান্ড এয়ারপোর্টের ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন, আর না পেলে দিল্লি স্টপ দিয়ে ফ্লাইট প্রতিদিনই আছে। তারপর ক্যাব হায়ার করে ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ হয়ে সোনপ্রয়াগ অবধি চলে যান, আর তারপরে সেম রুট গৌরীকুণ্ড টু কেদারনাথ। মোটামুটি টাইম লাগবে 1.5 থেকে 2 দিন, আর খরচা হবে 7 থেকে 12,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি, ডিপেন্ডস অন দ্য সিজন। এরপরে অপশনটা খুব প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স দেবে, সেটা হচ্ছে হেলিকপ্টার রাইড, থার্ড অপশন। কলকাতা থেকে ডাইরেক্ট চলে যান দেহরাদূন, আর দেহরাদূন থেকে ফাটা বা সারসি বা গুপ্তকাশীর থেকে ডাইরেক্ট হেলিকপ্টার রাইড নিয়ে চলে যান হচ্ছে বাবা কেদারনাথের কাছে। অনলাইন বুকিং করতে পারবেন আইআরসিটিসি বা GMVN এর ওয়েবসাইট থেকে। হেলিপ্যাড থেকে কেদারনাথের মন্দির মাত্র 500 মিটার। হেলিকপ্টারের ফিজ মোটামুটি 6 থেকে 8,500 পর্যন্ত, ডিপেন্ডস অন দ্য লোকেশন ইউ আর বোর্ডিং দ্য ফ্লাইট। এই অপশনটা বেস্ট ফর সিনিয়র সিটিজেন্স অর ফিজিক্যালি উইক ট্রাভেলার্স। ডিটেলসটা দিয়ে রাখলাম, ফেয়ার ডিটেলসটা স্ক্রিনে তোমরা দেখে নিতে পারো, আর লিঙ্কগুলো দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে ফ্লাইটটা বুক করতে পারো। এবার কিছু মাস্ট নো ট্রাভেল টিপস, যেটা স্ক্রিনে দেখাচ্ছি সেটা দেখুন। অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, সেটা লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, দেখে নিতে পারেন। আর সোনপ্রয়াগ বা গুপ্তকাশীতে হোটেলটা আগের থেকে বুক করে নিতে হবে। ট্রেক শুরু করুন আর্লি মর্নিং থেকে, প্রিফারেবলি 4টে থেকে 5টা, ভোর 4টে থেকে 5টার মধ্যে। নিয়ে নিন গরম কাপড়, টর্চ, রেনকোট বা পঞ্চু আর এসেনশিয়াল মেডিসিনস। নেটওয়ার্ক সব জায়গায় পাবেন না, মেনলি জিও আর BSNL চলবে টেম্পেলের কাছাকাছি। বন্ধুরা, এই ছিল কলকাতা থেকে কেদারনাথ যাওয়ার ফুল একটা গাইড। আশা করি ভিডিওটা আপনাদের প্ল্যান করতে হেল্প করবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করুন আর শেয়ার করুন, এবং দিলসে ব্লগিং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ট্রাভেল আর রোড ট্রিপ আর স্পিরিচুয়াল ব্লগের জন্য। কমেন্ট করে যান আপনি কবে যাত্রার প্ল্যান করছেন। ততক্ষণে সবাইকে বলছি জয় শ্রী কেদার। দেখা হচ্ছে আরেকটা ব্লগে।